আজকে রান্না হবে ধনেপাতা লাউ মটর ডাল দিয়ে নিরামিষি ডাল। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে বেলা করে উঠেছি একটু। আর কালকে রুটি আছে বন্ধুরা, আলু ভেজে নেব, রুটি দিয়ে খেয়ে নেব। আর তার জন্য দিয়েছি কড়াইতে একটু তেল, জিরে ফোড়ন আর আলুগুলো দিয়েছি। আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো বন্ধুরা। তারপরে আজকের টিফিনটা করব। আর এখন কি করেছি, চা বানাতে গেছি, দেখি কি দুধটা কেটে গেছে, 1 লিটার দুধ পুরো কেটে গেল। চাটা আজকে লিকারই খেতে হবে। আর এখানে মটর ডালও বসিয়ে দেবো। মটর ডালটা লাউ দিয়ে হবে, ধনেপাতা দিয়ে হবে। আর এখানে রুটিটা না একটু গরম করে নিচ্ছি। এই আলু ভাজাও হয়ে গেছে, খেতেও বসে গেছি সবাই। কিন্তু করেছি আজকে লিকার চা। এই লিকার চা করে খেয়ে নেব। আর তা যাই হোক, ভালোই লাগে খেতে, খারাপ লাগলো না। আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে দুটো সিটি দিয়েছি। আর এবারে লাউটা দিয়ে আরেকটা সিটি দিয়ে দেবো। আর এখানে ছোটো নাতির জন্য ডাল করেছি। এটা ছোটো কুকার, ওর জন্য ডাল করে রেখেছি। আর দেখেন দুধটা কেমন কেটে গেল ফট করে। 1 লিটার দুধ একদম পুরো নষ্ট হয়ে গেল। তা আমি একটু গরম করে একটা গোটা লেবুর রস দিয়ে রেখে দেবো, যদি ছানা হয় দেখি কিছু করা যায় নাকি। তা এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেবো। আজকে আলু পটলের তরকারি করব। আর লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করব। পাঁপড় টাপড় ভাজবো না, কেননা ভাজলেই মেয়ে খাবে, আমরা খাবো মানে মেয়ে খাবে, ওই জন্য ভাজবই না। তার থেকে আলুটা ভেজে তুলে রাখলাম আগে। তারপরে আর ছোটো নাতিটা একটু বেলা করে ঘুম থেকে ওঠে, তো ওই জন্য বিছানাটা তোলা হয়নি। ও উঠেছে, ওকে স্নানটা করিয়ে দিয়েছি। আর তারপরে বিছানাটাও তুলে নিলাম। মেয়েকে বললাম এবারে এসে বস এখানে, ছেলে নিয়ে ওকে টিপ টিপ পড়াবে, আমি তত সময় আবার রান্নাটা বসাই। আর ওয়েদারটা কি ভালো বন্ধুরা, কিন্তু ভীষণ গরম। আর এখানে আমি আলুটা তো আগেই ভেজেছি, এবারে আমি ইয়েটা ভেজে নেব, পটলটা ভেজে নেব। পটলটাতে না বন্ধুরা হলুদ দেবো না, শুধু লবণ দিয়ে ভাজবো। লবণ দিয়ে ভাজবো, তারপরে পটলটাকেও তুলে রেখে দেবো। আর এই কড়াইতে আজকে না বন্ধুরা কী করেছি, ছোটো কড়াইতে আমি আলু ভেজেছি, তো এই কড়াইটাতেই রান্নাতে বসিয়ে দিয়েছি। আর এটাতেই রান্না করব ভাবছি আজকে। কিন্তু আলু পটল অনেকটা, কিন্তু একটু কষ্ট হবে করতে। তা যাই হোক, আর বাড়াবো না কড়াই। আজকে নিরামিষই রান্না, এতেই করে নেবো সব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ডালটাকে ফোড়ন দেবো বলে। অল্প করে তেলও দিয়েছি। আর ডালে ফোড়ন দেবো একটু শুকনো লঙ্কা, হিং আর রাঁধুনি, এই দিয়ে আজকে ডালটা ফোড়ন দেবো। গন্ধটা খুব ভালো লাগে বন্ধুরা, খেতেও স্বাদ হয়। তা এখানে আমি ডালটাকে একটু নেড়ে দিয়ে দেবো। ছোটো কড়াই, এতটা ডাল হবে না। কিন্তু আমি কি করব, আগে কড়াইতে ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে আবার কড়াইয়ের ডালটাই আবার কুকারে দিয়ে দেবো, দিয়ে কুকারে আবার ফুটাবো। তাহলে জায়গাটা বড় ওর কুকারের মধ্যেই থাকবে, ছোটো কড়াইতে এত জায়গা হবে না। তা যাই হোক, দিয়ে দিলাম এই কড়াইয়ের ডালটা, আবার কুকারে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতা কিন্তু আগেও দিয়েছি লাউয়ের সাথে, আর এখনও দিয়ে দিলাম একটু, তাহলে গন্ধটা ভালো বেরোবে। ডালটাও হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ছোটো নাতির জন্য দুপুরের খাবার বসিয়ে দিয়েছি। আর একটু পোস্ত নিয়েছি, গুঁড়িয়ে নেবো আগে, শুকনো গুঁড়িয়ে নিয়েছি। এবারে জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আদা দিয়ে পেস্ট করে নেবো পোস্তটাকে। পোস্তটা দিলাম কেন বন্ধুরা, আজকে পেঁয়াজ রসুন টমেটো কিচ্ছু খাওয়া যাবে না। তাই গ্রেভি আমি করব কি করে এতটা আলু পটলের তরকারি দিয়ে, ওর জন্য আমি আজকে এই জিনিসটা করলাম। পোস্ত দিয়ে দিলাম একটু, কাঁচা লঙ্কা আদা, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, আর ওটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদের গুঁড়ো। এবারে এটা মশলাটা দিয়ে দিয়েছি তেলের উপরে, এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আলু পটলটা। পোস্ত তো বেশি কিন্তু কষানো যাবে না, তাহলে স্বাদ হবে না ভালো। তা যার জন্য অল্প একটু কষিয়ে জলও দেবো অল্প, কেননা এটা গামাখা মাখা করবো, ঝোল করব না। তাহলে খেতে স্বাদ হবে। আর জল দিয়ে তরকারিতে জল দিয়ে ঘর মোছা হয়ে গেছে। এইখানটা একটু রান্নার জায়গাটা একটু মুছতে বাকি, এখানটা মুছে তারপরে দেখবো তরকারিটা কেমন আবার হয়েছে। তরকারিটা ফুটেও গেছে, তরকারিটা বন্ধুরা হয়েও গেছে। আমি জল যখন দিয়েছি তখনই একটু সানরাইজ শাহি গরম মশলা দিয়েছিলাম। আর ঝোল কমাবো না, তাহলে আবার খাওয়া যাবে না, এটাই মানে গা মাখা মাখা হয়ে যাবে। এখানে দেখেন গ্যাসটাও নোংরা হয়ে গেছে। এগুলো আগে এইদিকে পরিষ্কার করে সব খাবার দাবারগুলো রেখে, আমার তো রোজ মানে মশলার কৌটা মুছতেই হবে, না তো আমার পেটের ভাত হজম হবে না।
গ্যাসও মুছে নিলাম, আর এটা ধুয়ে চান করে পুজো দিয়ে নেবো, তারপরেই খেতে বসবো। আর খেতে বসে আগে বন্ধুরা জামাইয়ের জন্য সব তুলে রেখে দিয়েছি, বড় ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছোটো নাতিরও খাওয়া হয়ে গেছে, আর আমরাও বসে পড়েছি। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।